মানবাধিকার সম্পাদিকা ছিলাম ঢাকা মহানগরে। তারপর আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদিকা। বিএনপি জোট তো 36টা সংরক্ষিত আসন পাবে, মনোনয়ন তো 100 বিক্রি হচ্ছে। কোন প্রক্রিয়া বাছাই করলে যোগ্য এবং ভালো প্রার্থী বাছাই করতে পারবে? সেটা তো হাইকমান্ডই ভালো বুঝবে কোন থেকে। তবে আমার পরামর্শ, আমি আশা করি এই সংরক্ষিত আসনগুলোকে, যে অনেক সময় আমরা শুনে আসতাম বলতো 50টি আসন নারীদের আসন মানে সংসদের অলংকার। আমি মনে করি এই লজ্জাজনক কথা যেন আর না হয়। আমরা অলংকার নয়, আমরাও চাই ভূমিকা রাখতে, দেশের উন্নয়নের জন্য, জনগণের জন্য কথা বলতে চাই। আর 300 আসনের সংসদ সদস্য যেভাবে কথা বলবে, ভূমিকা রাখবে, আমরাও আশা করি নারীরা সেইভাবে ভূমিকা রাখবে। এবং আপনারা জানেন নারীরা কোনো অংশে কম নয়। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে কিন্তু নারীরা সবসময় এগিয়ে আসছে। এই জুলাই বিপ্লবে দেখেন নারীরা যদি ভূমিকা না রাখতো, আমি আশা করি হয়তো আজকে আমাদের এই জায়গায় এসে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে পারতাম না। সেই ক্ষেত্রে আমি মনে করি এখন এই নারীদেরকে যদি একটু মূল্যায়ন করে তাহলে দেশের জন্য ভালো। নারীরা কিন্তু একটা সম্পদ, নারীরাই দেশের উন্নয়ন করতে পারে। যেভাবে বলেন ঘরে বাহিরে সব ক্ষেত্রে কিন্তু নারীরা অনেক ভূমিকা রাখতে পারে। তো নারীদেরকে অবমূল্যায়ন না করে নারীদেরকে যদি সুন্দর সুদৃষ্টিতে দেখেন, মানুষ হিসেবে দেখেন, তাহলে নারীরা অনেক ভালো ভূমিকা রাখতে পারবে দেশের উন্নয়নের জন্য, দেশের কাজের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমার তো দীর্ঘদিনের পরিকল্পনা, আমি তো আজ থেকে রাজনীতি করি না, আমি স্টুডেন্ট লাইফ থেকে আজ পর্যন্ত আমি রাজনীতি করে আসছি এবং সেই আন্দোলন সংগ্রামে কখনো আমি পিছিয়ে যাইনি। আমি ঢাকা থেকে আন্দোলন করছি, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, আমার সম্বন্ধে সবাই জানেন আমি যে পুরাতন ব্যক্তি। কিন্তু আমি আশা করি আমার এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে যদি ম্যাডাম থাকতো তাহলে আমি আজকে এই সংরক্ষিত আসনের জন্য দাঁড়াতাম না, আমি সাধারণ আসনে নমিনেশন পেতাম। আমার সেই বিশ্বাস, ম্যাডাম আমাকে সেখানে থাকতেই চেয়েছিলেন। আমি সেই কথা বলে শেষ করার জন্য, ম্যাডাম তো আজকে নেই, এখন কি বলবো, মনে হয় যে আমাদের রাজনীতিটাও নেই। আমার অনেক সময় মনে হয় যে আমরা কার পিছনে রাজনীতি করব। আজ তো ম্যাডাম নেই, ম্যাডাম থাকতে আমরা তো অনেক উৎসাহের সাথে রাজনীতি করতাম। আমরা ম্যাডামের সঙ্গে, ম্যাডাম যখন অফিসে থাকতেন সারাক্ষণ আমরা থাকতাম, ম্যাডাম যখন বাড়িতে রাত্রেবেলা গভীর রাতে বাড়িতে যেতেন, আমরা বাড়িতে ফিরে আসতাম। এইভাবে ম্যাডামের সঙ্গে আমাদের সময়টি কাটিয়েছি। কাজে সেই স্মৃতিগুলো মনে হলে তো আমাদের আর ভালো লাগে না। আমাদের মনে হয় এমন নেত্রী দেশে আর আসবে বলে আমার মনে হয় না।